হ্যালো এভরিওয়ান, রেডমি এবার সেরা চমক অর্থাৎ রেডমি আল্ট্রা এ সিরিজের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, যার মডেলটা হচ্ছে রেডমি K17 আল্ট্রা। বিগত দিনে আমরা রেডমি ফোনে বাংলাদেশ কিংবা ইন্ডিয়াতে ভালো ধরনের রেসপন্স দেখেছি। ডেফিনেটলি সেই ধারাবাহিকতায় রেডমি K17 আল্ট্রা ক্যামেরা, ব্যাটারি, গেমিং নিয়ে বেশ হাই কোয়ালিটি করছে। তাই কথা বলবো রেডমি K17 আল্ট্রাকে নিয়ে। আশা করি পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করেন। ফার্স্টের লুকটা বেশ সুন্দর করা হয়েছে, বিশেষ করে ক্যামেরা মডিউলটা ডিফেন্ড করা হয়েছে। বাট আমরা যদি কম্পেয়ার করে থাকি তাহলে রেডমি 13 এর সাথে ক্যামেরা মডিউলটা কিছুটা মিল রয়েছে। অলরাইট, ডিজাইনের সাথে তার পিছনে ব্যবহার করেছে গ্লাস ব্যাক কভার, বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি। পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে থাকছে টাইপ সি পোর্ট, রিঙ্গার স্পিকার, মাইক্রোফোন, তবে থাকছে না 3.5 মিলিমিটার অডিও হেডফোন জ্যাক। থাকছে মাইক্রো সিম কার্ডের সুবিধা, যেখানে দুইটা সিম কার্ডে ব্যবহার করতে পারবেন। তবে থাকছে না এইচডি কার্ডের সুবিধা। ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চি একটি অ্যামোলেড প্যানেল, যেটা 120 হার্জ ফাস্ট রিফ্রেশ রেট সাপোর্ট করে। 4000 নিটস পিক ব্রাইটনেস থাকছে, যার ফলে ডিরেক্ট সানলাইটে আপনি ফোনটি ইজি ব্যবহার করতে পারবেন। এছাড়া ডিভাইসটি বেশ ভারী, মানে এর ওজন 220 গ্রামের মতো, যেখানে আমরা সাধারণ ডিভাইসে 195 থেকে শুরু করে সর্বোচ্চ 200 গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে। বাট রেডমি K17 মেটাল ব্যবহার করার কারণে এর ওজনটা বেশ ভারী। এই ফোনটির ফিটনেস 8.4 মিলিমিটার এবং এর অ্যামোলেড প্যানেল থাকায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা পেয়ে যাবেন। পারফরমেন্স সেকশনে একটি পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মিডিয়াটেক ডাইমেনসিটি 9300, যেটা 6 ন্যানোমিটার বিল্ড করা অক্টো প্রসেসর। ফোনটি 3টে ভেরিয়েন্টে পাবেন, যার ফার্স্ট ভেরিয়েন্ট 12 জিবি র্যামের সাথে 256 জিবি স্টোরেজ, সেকেন্ড ভেরিয়েন্ট 16 জিবি র্যামের সাথে 512 জিবি স্টোরেজ এবং লাস্ট ভেরিয়েন্ট 24 জিবি র্যামের সাথে 1 টেরাবাইট স্টোরেজ। আর মজার ব্যাপার হচ্ছে এই প্রথম শাওমি বা রেডমি তাদের ফোনে 1 টেরাবাইট স্টোরেজ প্রোভাইড করেছে। তো এই ফোনটির সাথে থাকবে LPDDR5X এবং UFS 3.1। এই ফোনটি মূলত গেমিং স্মার্টফোন। যারা গেমিং করতে ভালোবাসেন তাদের জন্য এই ফোনটি চয়েস লিস্টে রাখতে পারেন, কারণ এর পাওয়ারফুল চিপসেট থাকায় আপনি পাবজি, ফ্রি ফায়ারের মতো হাই গ্রাফিক্সের গেম 60 FPS এ খেলতে পারবেন। অলরাইট, এর মূলত আকর্ষণীয় ফিচার হচ্ছে ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের প্লাস 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড প্লাস 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো ডিপ সেন্সর, আর ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে 20 মেগাপিক্সেলের। ব্যাক ক্যামেরা দিয়ে 8K বাই 60 FPS এ ভিডিও ধারণ করতে পারবেন। বাই দ্য ওয়ে, ব্যাটারি হিসেবে থাকছে এখানে একটি বিগ ব্যাটারি, অর্থাৎ 5500 mAh একটি বিগ ব্যাটারি, সাথে 120 ওয়াটের ভোগ চার্জার দেওয়া হয়েছে, যেখানে 1 থেকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 45 মিনিট। তো এবার আসা যাক ফোনটির প্রাইস নিয়ে। তো বর্তমানে এই ফোনটি চায়না মার্কেটে লঞ্চ করেছে। বর্তমানে প্রাইস সম্পর্কে কিছুই জানা যায়নি, তবে কিছুদিনের মধ্যে ইন্ডিয়ান বা বাংলাদেশে লঞ্চ করবে। এই ছিল রেডমি K17 আল্ট্রা এর ফুল একটি রিভিউ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।